সবার প্রথমে আমরা যারা ট্রেডার বা নিজেকে ট্রেডার হিসেবে ভাবি, আমাদের কাজ হচ্ছে সবার প্রথমে প্রতিদিন ওঠা, প্রতিদিন উঠে বিটকয়েন ইথিরিয়ামের চার্ট ড্র করে নাও। আমরা বিটকয়েনের সাপোর্ট আর রেসিস্ট্যান্স ড্র করে নেব 1 ঘন্টা টাইম ফ্রেমে, 4 ঘন্টা টাইম ফ্রেমে। ইথিরিয়ামের সাপোর্ট আর রেসিস্ট্যান্স ড্র করে নেব 1 ঘন্টা টাইম ফ্রেমে, 4 ঘন্টা টাইম ফ্রেমে। ওকে, এবার আমাদেরকে বুঝতে হবে বিটকয়েনের সঙ্গে কোন কোন কয়েনগুলো ওঠানামা করে। বিটকয়েন কি লেয়ার ওয়ান ব্লকচেন। ওকে, বিটকয়েন হচ্ছে লেয়ার ওয়ান ব্লকচেন, বিটকয়েনের মেকানিজমই আলাদা লেভেলের। তো যে যে কয়েনগুলো লেয়ার ওয়ান ব্লকচেন তারা বিটকয়েনকে ফলো করে, যেমন সোলোনা বিটকয়েনকে ফলো করে, আপনার আদার যে যে কয়েনগুলো আছে জি ক্যাশ, টাউ, এগুলো কিন্তু বিটকয়েনকে ফলো করে। ওকে, এবার কিছু কয়েন আছে যেগুলো লেয়ার টু প্রজেক্ট, ওরা ইথিরিয়ামকে ফলো করে। এক্সাম্পল, ইথিরিয়ামকে কারা ফলো করে? ম্যাটিক ফলো করবে, আরবিটাম ফলো করবে, ওপি ফলো করে, ঠিক আছে। তো যত লেয়ার টু প্রজেক্ট আছে, লেয়ার টু মানে যেগুলো ইথিরিয়ামের উপর লিস্ট হয়েছে, তো ইথিরিয়ামের পাম্প ডাম্প হলে তাদেরও প্রভাব পড়ে ইমোশনালি। তো ইথিরিয়ামের সঙ্গে মুভমেন্ট দেয় যে যে কয়েনগুলো লেয়ার টু প্রজেক্ট। ওকে, মার্কেটে কয়েন মার্কেট ক্যাপে গিয়ে দেখবেন লেয়ার টু প্রচুর প্রজেক্ট আছে। ওকে, 20, 30, 40, 50টা পেয়ে যাবেন। তো যদি দেখেন ইথিরিয়াম দুর্বল, তাহলে লেয়ার টু প্রজেক্টগুলো রিজেকশন বেশি পাবেন। যদি দেখেন ইথিরিয়াম স্ট্রং, তাহলে ওই প্রজেক্টগুলো ভালো মুভমেন্ট দেওয়ার চেষ্টা করবে। যদি বিটকয়েন স্ট্রং থাকে, তাহলে টাও, জি ক্যাশ, সোলোনা, বিএনবি, এই কয়েনগুলোতে, এলটিসি, এই কয়েনগুলোতে মুভমেন্ট বেশি পাওয়ার চান্সেস থাকে, কারণ এগুলো বিটকয়েনের সঙ্গে মুভমেন্ট চলে। ওকে, আপনি ইথিরিয়ামের চার্ট সকালবেলা উঠে দেখলেন ইথেরিয়াম রিজেকশন লেভেলে আছে, মানে যে কোনো সময় রিজেকশন হয়ে ক্র্যাশ হতে পারে, তাহলে আপনি ইথিরিয়ামে তো ট্রেড দেখবেনই, পাশাপাশি যদি ছোট কয়েনে ট্রেড নিতে চান, ভালো করে বুঝুন, ইথিরিয়ামের ট্রেড তো নেবেনই। এবার ইথিরিয়াম কি হবে, 5% ডাউন হতে পারে, 6% ডাউন হতে পারে ম্যাক্সিমাম, কিন্তু অনেক ছোট প্রজেক্ট হতে পারে 20%, 15% ডাউন হয়ে গেল। তো এইরকম বড় মুভমেন্ট ধরার একটাই উপায়, ইথিরিয়াম যদি রিজেকশন লেভেলে থাকে, আপনাকে চার্টে গিয়ে খুঁজতে হবে যে আদার্স যে কয়েনগুলো আছে, কোন কয়েনগুলো রিজেকশন লেভেলে আছে। যেগুলো যেগুলো রিজেকশন লেভেলে আছে চার্ট ড্র করে নিন, দরকার হলে খাতায় লিখে নিন। যখন দেখবেন ইথিরিয়াম রিজেকশন হচ্ছে, সেই ক্যান্ডেলগুলোতে বিয়ারিশ সিনারিও পেলেই শর্ট সেলিং নিয়ে নিন। সেম ভাবে ইথিরিয়াম স্ট্রং হচ্ছে, ইথিরিয়াম স্ট্রং হচ্ছে, তো যে যে কয়েনগুলো ব্রেকআউট দেবার চেষ্টা করছে, সাপোর্ট জোনে আছে অথবা ব্রেকআউট দেবার চেষ্টা করছে, লেয়ার টু প্রজেক্টগুলো, সেগুলোতে ফোকাস করুন। সেগুলো একবার যদি পাম্প দিয়ে দেয়, লম্বা পাম্প দিয়ে দেবে, ভালো পাম্প দিয়ে দেবে। সেম ভাবে বিটিসিতে আমরা দেখছি রিজেকশন হতে পারে, যেমন এখনকার লেভেল, এখান থেকে রিজেক্ট হলেই লম্বা ডাম্প করবে। ওকে, তো আমরা দেখবো সোলোনা, বিটিসি বা আদার্স কয়েনের মধ্যে কোন কোন কয়েনগুলো রেসিস্টেন্ট জোনে আছে, কারণ যেগুলো রেসিস্টেন্ট জোনে আছে বিটকয়েনও ওই কয়েনগুলো, তো দুটো সেন্টিমেন্ট বেশি, দুটো সেন্টিমেন্ট ম্যাচ করছে, বিটকয়েন এবং তার সেন্টিমেন্ট ম্যাচ করছে, এতে রেজাল্ট পাওয়ার চান্সেস অনেক গুণ বেড়ে যাবে। ক্লিয়ার? বিটকয়েন যদি পজিটিভ জোনে বা সাপোর্টে থাকে, যে যে কয়েনগুলো সাপোর্টে আছে সেগুলোতেই আমরা লং নেবার চেষ্টা করব। বিটকয়েন যদি রিজেকশন লেভেলে থাকে, যে যে কয়েনগুলো রিজেকশন লেভেলে আছে ওগুলোতেই আমরা শর্ট নেবার চেষ্টা করব, যদি বিটকয়েন না নেই তো। এবার আপনি কনফার্ম বিটকয়েন ভালো মুভমেন্ট দিতে পারে, তাহলে আদার্স কয়েনে ট্রেড নিতে পারেন, কারণ বিটকয়েন 5% ডাউন হলে ওগুলো 5, 10, 15% ডাউন হবে, তাতে প্রফিট চান্সেস বেশি থাকবে। সেম লং পজিশনেও সেম। আই থিঙ্ক ক্লিয়ার করতে পেরেছি। তো খুবই ছোট কয়েনে নেবেন না, মানে 200-300 মিলিয়নের কয়েনে আমি ট্রেড করতে বলছি না, মানে টপ যেগুলো 50, 60, 70 মার্কেট ক্যাপের দিক থেকে, তাদের মধ্যে আপনারা এইভাবে নিতে পারেন। আমি আমার কথা বলি, আমি সোলোনাতে একদিন $900 প্রফিট করেছিলাম একটা ট্রেডিং। ঠিক আছে, কিভাবে? আমি দেখছিলাম বিটকয়েন একটা রেজিস্ট্যান্ট জোনে আছে। ওকে, তো বিটকয়েন রেজিস্ট্যান্ট জোনে আছে এবং রিজেক্ট হওয়ার চান্সেস আছে, তো দেখলাম সোলোনাও রিজেকশন লেভেলে আছে, কিন্তু ইথিরিয়াম সেই সময়ে সাপোর্ট জোনের আশেপাশে মিডিলে আছে। তো ইথিরিয়ামে শর্ট পজিশন নিলে মুভমেন্ট হয় পাবো না, অথবা খুব কম মুভমেন্ট পাবো। তো আমি দেখলাম সোলোনাও রিজেকশনে আছে, বিটিসিও রিজেকশন লেভেলে আছে। তো বিটিসি যদি 2-3% ডাউন করে, তো সোলোনা 4-5% ডাউন করবে, একটু হলেও বেশি করবে। তো আমি সোলোনায় নিয়েছিলাম শর্ট সেলিং, বিটিসি 3% একবারে ক্র্যাশ খেয়েছে, সোলোনায় 8% ক্র্যাশ খেয়েছে, একটা ট্রেডে $900 প্রফিট। তো
তো এইরকম কখনো কখনো বড় বড় মুভমেন্ট পাওয়া পসিবল যদি বিটিসি আর ইথিরিয়ামের এই স্ট্র্যাটেজিটাকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন।